মডার্ন ইন্ডিয়ান কনসেপ্টে এখন আমাদের ন্যাশনাল যেটা বিগেস্ট এজেন্ডা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইউথ। তার মধ্যে এমপ্লয়মেন্ট ইউথের মধ্যে আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে এন্টারপ্রেনারশিপ, যেটাকে বলা হচ্ছে স্টার্ট আপ, এন্টারপ্রেনার, এন্টারপ্রাইজ অ্যান্ড এমপ্লয়মেন্ট। তাহলে এমপ্লয়মেন্ট প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। আজকে এই যে এমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্ডিয়ার যে সবচেয়ে বড় এজেন্ডা। এমপ্লয়মেন্ট করতে গেলে যে আপনি যে আজকে এমপ্লয়মেন্টে যাবেন তার জন্য এমপ্লয়মেন্ট স্কিলস লাগবে। স্কিলসগুলো আজকে নাথিং ইজ বর্ন, এভরিথিং হ্যাজ টু বি মেড। আপনি যদি মনে করেন আমি জন্মেছি এরকমভাবে, সেটা তো নয়, আপনাকে তৈরি হতে হবে। এবং তৈরি করার জন্য যে সিচুয়েশন লাগবে সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলস। সেই স্কিলসটা প্রথম হচ্ছে বিহেভিয়ার স্কিলস, আপনার অ্যাটিটিউড, অ্যাপটিটিউড। নাম্বার 2তে আসবে ইংলিশ লিটারেসি। মানে আপনাকে বলছি না যে আপনি ইংলিশে একদম মানে খুব ভালো করে ইংলিশে বলতে হবে, তা নয়। ইংলিশটা বুঝতে হবে আর কমিউনিকেট করতে হবে। কেন? ইংলিশ হচ্ছে ভেরি ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ ইন দ্য কান্ট্রি এবং সারা ওয়ার্ল্ডেও খুব পপুলার ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আপনাকে এই ইংলিশের লিটারেসি মানে সাময়িক জ্ঞানটা থাকা দরকার। নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্কিল। মনে রাখবেন কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কমিউনিকেশনে অনেক ভাগ আছে। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মুখ দিয়ে যেটা বলছেন। রিটেন কমিউনিকেশন আছে। কমিউনিকেশনের সবচেয়ে ডাইভার্সিফাইড সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে আপনার বডি, যে আপনার যে গেস্টার, আপনি যেভাবে আপনার অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা কথা বলে দিচ্ছে অন্যর সাথে। আপনার চোখ কথা বলছে, তাহলে বডি ল্যাঙ্গুয়েজ। আজকের দিনে আপনাকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, আইটি লিটারেসি মানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার। আজকে যুগ, এই যে দেখুন আজকের যে ডিজিটাল ওয়ার্ল্ড, এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আইটি। আপনাকে যা কিছু করতে হবে আজকের দিনে কিন্তু আপনাকে কম্পিউটার। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে সব কিছুই চলছে আজকাল কম্পিউটার বেস এবং আইটি। আপনি বললেন পাসবই আপডেট করবে, একটা মেশিনের সামনে গেলেন, মেশিনে পাসবুক ঢোকালেন এবং তার সাথে একটা ল্যাঙ্গুয়েজ করা আছে এবং মেশিন আপডেট হয়ে গেল। আপনি টাকা জমা দেন, মেশিনেও কথা, আপনি এটিএম থেকে টাকা। এবং আজকের দিনে আপনি যখন কোনো রাস্তাতে ফুচকা খাচ্ছেন কিংবা যে কোনো আপনি আইটেম কিনছেন, লোকে বলছে আপনি আমাকে ডিজিটাল পেমেন্ট করে দিন, মানে পেটিএম এর মধ্যে দিয়ে কিংবা গুগল পে এর মধ্যে দিয়ে আপনি পেমেন্ট করছেন। তাহলে আইটি। নেক্সট হচ্ছে আপনাকে মেনটেনিং এফিসিয়েন্সি। আপনি যখন কোনো একটা উদ্যোপনা করতে চলেছেন, উদ্যোগ হিসেবে এগোতে চলেছেন, আপনার একটা এফিসিয়েন্সি লাগবে। আপনার ওয়ার্ক প্লেস, যে ওয়ার্ক কন্ডিশন যেখানে আপনি কাজ করছেন, সেই কাজের জন্য আপনার এফিসিয়েন্সি, কিভাবে আপনি এফিসিয়েন্সি ডেভেলপ করবেন। এরপরে হচ্ছে অকুপেশনাল সেফটি। মানে প্রতিটা মানুষের প্রতিটা অকুপেশনে কিছু না কিছু প্রবলেম আছে। যেমন বিড়ি শিল্প একটা প্রবলেম আছে, আবার কম্পিউটার শিল্পে আর একটা প্রবলেম আছে, আবার যারা হেলথ কেয়ার আছে তাদের একটা। তাহলে ওই যে অকুপেশন, আপনি যে কাজের জায়গায় আছেন, সেখানেও কিছু 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 এনভায়রনমেন্টাল প্রবলেমস আছে। তার জন্য আপনাকে সেফটি মেজার ডিল করতে হবে। আমরা যখন কোনো জায়গায় ধরুন কেউ হয়তো যেখানে মেশিন খুব চলছে, সেখানে আপনার কানকে বাস লাগাতে হবে, কিংবা যেখানে ধরুন ওয়েল্ডিং হচ্ছে সেখানে আপনার চোখে গগলস পরতে হবে। তার মানে এগুলো হচ্ছে অকুপেশন, মানে আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে কি সেফটি এবং সেইখানে হেলথ এনভায়রনমেন্ট। মনে রাখবেন আজকের দিনে এনভায়রনমেন্ট প্লেস, এই ক্লাইমেটিক চেঞ্জ, ধরুন এক একজন লোক এক একটা রাজ্যে এক একটা সিচুয়েশনে প্রতিটা জায়গায় একরকম। কোনো মানুষের কাছে ধরুন কোনো জিনিসটা স্মোকটা সহ্য হয়, কোনো কাছে হয় না।
এবং তার জন্য কি হচ্ছে হেলথ এনভায়রনমেন্ট। আপনি যে হেলথ এনভায়রনমেন্ট আমি দেখেছি অনেক যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে মানে প্রচণ্ডভাবে তারা মাস্ক পরে থাকে, কেন তাদের এনভায়রনমেন্টে প্রচুর ডিজিজ ঘুরছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার এসেন্সিয়াল স্কিলস ফর সাকসেস। আপনার কিছু সাকসেস করার জন্য কিছু এসেন্সিয়াল স্কিলস লাগে। সেই স্কিলস এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পেশেন্স, ধৈর্য। তার সাথে হচ্ছে আপনার অ্যাটিটিউড, এবং তার সাথে কি দাঁড়াচ্ছে আপনার অ্যাডাপ্টেবিলিটি, আর লাস্টলি কি আসছে সাস্টেনেবিলিটি। আমি যে জিনিসটা করতে চলেছি সেই জিনিসটা আমি ঠিক মতন করতে পারবো, সাস্টেন করতে হবে। তার জন্য কি দরকার ডিটারমিনেশন, তার জন্য কি দরকার ডেডিকেশন, তার জন্য কি দরকার ডিভোশন। তাহলে এই যে তিনটে ডি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ডিসিপ্লিন বিং। আপনার কোনো ডেভেলপমেন্ট হতে পারে না, যে কোনো ডেভেলপমেন্ট ভেঙে যাবে যদি ডিসিপ্লিন না থাকে। আমাদের ইন্ডিয়াতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, হয়তো সাময়িক, হয়তো 10% 20% নষ্ট হয়, ল্যাক অফ ডিসিপ্লিন। কেন? তার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট কার্স অফ দ্য কান্ট্রি হচ্ছে দ্য কার্স অফ দি ডিমেরিটস অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের যেটা বলে অভিশাপ, সেইটার জন্য আমাদের অনেক ভালো কাজ নষ্ট হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। এবং সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। নেক্সট হচ্ছে লেবার ওয়েলফেয়ার লেজিসলেশন। ধরুন আপনি কাজ করতে গেলে, কাজ তো করলে একা করবেন না, আপনার একটা টিম তৈরি হবে, এবং টিম তৈরি করলে আপনার একটা লেবার সিস্টেম থাকবে, কাজের একটা ওয়ার্কফোর্স থাকবে। ওয়ার্কফোর্সে আপনাকে লেজিসলেশন জানতে হবে, তাদের জন্য কীভাবে সাপোর্ট করবেন, কিরমভাবে এগোবেন, এই সমস্ত লেবার ফোর্স লেজিসলেশন, ইট ইজ প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তাহলে লেবার ফোর্স আজকের দিনে এইচআর সিস্টেম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার সাথে স্ট্যাচুটরি রেগুলেশনস, মানে কী কী আইন আপনার জানা দরকার, কম্পেনসেটরি আইন, তারপরে যে প্রিভিলেজ আইন, এগুলো সব জানা দরকার হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। আজকের দিনে সমাজটা চলে কিন্তু অন কোয়ালিটি, উইথাউট কোয়ালিটি আজকে কিন্তু কিছু চলে না। আজকে যদি আপনি কোনো একটা জিনিসের কিছু কিনতে যান, ফার্স্ট আপনি ভাববেন ওই দোকান থেকে আমি যে পয়সাটা খরচা করছি তার মধ্যে আমি কোয়ালিটি পাবো তো। আপনি যাই অ্যামাউন্ট খরচা করুন, তাতে আপনি খোঁজ করবেন ওই অ্যামাউন্টের মধ্যে কতখানি আমি কোয়ালিটি পাচ্ছি। এই কোয়ালিটি আজকে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা। তাই জন্য আজকে আইএসও, তারপরে ধরুন আজকে আইএসআই, আগমার্ক, বিভিন্ন কোয়ালিটি সার্টিফিকেশন চলছে কোনো একটা অর্গানাইজেশনকে বেস করে, ইভেন এডুকেশনে ন্যাক। তাহলে এই যে কোয়ালিটি সার্টিফিকেশন তো যখন আপনি সার্টিফাই পাচ্ছেন, কিন্তু তার আগে কমন পিপলরা কি মনে করে, ইভেন একটা হিউম্যান ক্যালিভার, হিউম্যান সিস্টেম মানুষ খুঁজে বেড়ায় আপনার মধ্যে কতখানি কোয়ালিটি। ইভেন আপনি যে খাওয়ার দাওয়ার, আপনার হ্যাবিটস, তার পেছনেও কিন্তু একটা কোয়ালিটি থাকবে। যদি কোয়ালিটি না থাকে তাহলে আপনার কি হবে, আপনার শরীর খারাপ, ইউ উইল বিকাম আনহেলদি। এবং সেই জন্য কোয়ালিটি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এরপরে যেটা আসবে প্রিপারেশন অফ দি ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, তার মানে একটা কাজের ফিরিস্তি তৈরি করতে হবে। এটাকে বলে চার্টার অফ দি কোম্পানি। একটা কোম্পানির চার্টার মানে আপনি ভাবলেন আমাকে কি কি করতে হবে, আমার অর্গানাইজেশনে কিরম সিস্টেমে চলবে। এটা কিন্তু ম্যানেজমেন্ট টুলস। কিন্তু ম্যানেজমেন্ট টুলস মানে শুধু যে এমবিএ পোস্ট করলেই ম্যানেজমেন্ট হয় তা নয়। আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেক লোক আছে যারা কোনোদিন হয়তো স্কুলে যায়নি, কিন্তু তাদেরও একটা কাজের পদ্ধতি আছে। আপনি এই যে রাস্তায় যারা ড্রাইভিং, যারা ধরুন মেসন, যারা ধরুন হচ্ছে প্লাম্বার্স, তাদের প্রতিটা জিনিস একটা কাজের পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা যাকে বলি ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। মানে আমরা একটা কাজ করতে গেলে আমি কি স্টেপে করব, কিরমভাবে করব,
তার জন্য কিভাবে আমি ওটার কাজটাকে যাকে বলা হয় আমি কমপ্লিট করতে পারবো এবং কোয়ালিটি কমপ্লিট করতে পারবো। এবং তারপরে যেটা বলবো আপনার কাস্টমার ইন্টারাকশন। আপনি তো সার্ভিস দিলেন, সব কিছুর পেছনে আপনি কি চাইবেন? ফিডব্যাকটা কিসের জন্য? যাতে আবার কাস্টমারটা ফিরে আসে। মানে ওয়ান টাইম আমি বেচে দিলাম, তারপরে আবার উঠে গেল, তারপরে আর এলো না, তো নয়, ব্যবসা তো উঠে যাবে। আপনাকে কিন্তু রিপিট অফ পারচেজ, রিপিট অফ কাস্টমার। মনে রাখবেন আমাদের অর্গানাইজেশনের গ্রোথ হচ্ছে। ধরুন আপনার একবার দোকান থেকে কিছু কিনে নিয়ে গেল, কিংবা আপনার কারখানার কোনো প্রোডাক্ট কিনলো, বা আপনার সার্ভিসটা নিল, নেওয়ার পরে আপনার যে কাস্টমার যখন আপনার কাছ থেকে ফেরত আসছে, আবার কাস্টমার এসে এনকোয়ারি করছে, নিচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার প্রোডাক্টের জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু একবার ওয়ান টাইম এলো, তারপরে আর তাদের ওখানে স্ট্রেস রইল না। তার মানে কি আপনার কোম্পানি আস্তে আস্তে ট্রেলিং, মানে নিচের দিকে নামছে। আর যখনই রিপিট হচ্ছে তখন মানে আপনার উঁচুর দিকে উঠছে। এবারে এন্টারপ্রেনারশিপ যে করতে গেলে আমার কয়েকটা পদ্ধতি যাবে। সেখানে আমরা কি করতে হবে? এন্টারপ্রেনিয়ার অপরচুনিটিস। এন্টারপ্রেনার মানে উদ্যমী। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো চাকরিও করেন বা কোনো জায়গায় আপনি এঙ্গেজমেন্ট থাকেন, আপনাকে কিন্তু সেখানে প্রমাণ করতে হবে ইউ আর এ রিয়েল উদ্যমী। উদ্যমীর ওখানে ইংরেজিটা হয়ে যাবে, এপাশে যেরকম আমরা বলছি এন্টারপ্রেনার, ওপাশে আমরা বলছি ইন্টারপ্রেনার, INTRA। এখানে যেরকম বলছি ENTRE, আর ওখানে আমরা বলছি ইন্টারপ্রেনার, INTRAPRENUR, মানে একটা ম্যানেজার। হি ইজ ইকুয়াল লাইক অ্যান উদ্যমী। তার কারণ হচ্ছে কোম্পানি তার উপর দায়িত্ব দিয়েছে, সে হচ্ছে চিফ, হয়তো MD। সে কিন্তু মালিক নয়, কমপ্লিট মালিক নয়, তার উপরে বোর্ড অফ ডিরেক্টরস আছে, শেয়ার হোল্ডার্স আছে। ধরুন আপনি একটা মিষ্টির দোকান চালান, আপনার মিষ্টির দোকানটা চালানোর পরে আপনার দোকানে আপনি যখন থাকেন না, সে সময় একটা ম্যানেজার আছে। সেই ম্যানেজারের কিন্তু উদ্যমী স্কিলটা জানা দরকার। তাহলে উদ্যমী স্কিলের সবচেয়ে আগে কি দরকার? একটা বিজনেস প্ল্যান তৈরি করা। আপনি যেরকম বাড়ি তৈরি করতে গেলে একটা প্ল্যান করেন, কটা ঘর হবে বা ঘরটা কিভাবে ক্যালকুলেশন করে, আপনার বাড়িতে কতজন লোক আছে, এবার যখন আরো ঘর বানাবেন তখন এক্সট্রা লোক আসবে, আপনাকে ভাবতে হবে। কেন যত আপনি ঘর বাড়ালেন তার থেকে তো মেনটেনেন্স খরচা আছে, তার পিছনে ইনভেস্টমেন্ট হয়ে গেল, অথচ ইউজ হচ্ছে না। তাহলে একটা বিজনেস প্ল্যান করতে হবে, যেখানে আপনার একদিকে আপনার এক্সপেন্ডিচার আর আরেকদিকে ইনকাম, এই দুটোকে ব্যালেন্স করে বুঝতে হবে। এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে মার্কেট। তাহলে এই যে কনসেপ্ট আপনাকে এগোতে হবে। তাহলে হায়ারিং অফ হিউম্যান রিসোর্স, মানে রাইট পার্সনকে, রাইট পিপলকে রাইট জায়গায় লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে ধরুন একটা সেলসের লোককে, যে আউটডোর সেলস করে, তাকে যদি আপনি ব্যাক অফিসের কাজ দিয়ে দেন, সে করতে পারবে না। কেন? দেয়ার আর ডিফারেন্স অফ লাইফস্টাইল। তা আজকে আমাদের এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার উপরেই কিন্তু আমরা এগোচ্ছি। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে লিডারশিপ সিস্টেম। তো এই এভরিথিং যখন মিলে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা একটা উদ্যমীর দরকার হচ্ছে রিস্ক নেবে। এখনকার দিনের রিস্কটা কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। আগেকার দিনের উদ্যমীরা মনে করতো যে ঠিক আছে ব্যবসা করছি, আর সবকিছুই ভাবতো ভগবানের উপরে। এখন কিন্তু ভগবান, অলমাইটি এসবের উপরে হয় না। এখন বিজনেস কিন্তু একটা সায়েন্টিফিক সিস্টেম। সায়েন্স আপনাকে জানতে হবে, ম্যানেজমেন্টের মতন সায়েন্স। একদিকে আপনাকে ফিলোসফিটা জানতে হবে বিজনেসে, এবং তার জন্য সবচেয়ে আগে জানতে হবে দ্য রিস্ক। এই রিস্কটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে আজকের দিনে ইউ মাস্ট নো দ্য গভর্নমেন্ট প্রসিডিয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স। আর যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তাদের থেকে আপনি কিভাবে গাইডেন্স পাবেন,
এবং মেন্টালি এই যে ব্যাপারগুলো নাও ইউ উইল কাম